আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাসার চেয়ে কুঞ্চি বড়। বিদেশ থেকে এসে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছে। নাগরিক হলো আমেরিকান, যেখানে কি সত্য বা কি শপথ করে নাগরিক হতে হয় এটা আপনাদের হয়তো বা জানা। সেখান থেকে এসে বাংলাদেশের হয়েছেন কি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দেখবেন সব সেক্টরে এসে মাথা গলায়। পররাষ্ট্র উপদেষ্টার কাজ সে নিজেই করে। পররাষ্ট্র উপদেষ্টা তহিদুর রহমান সাহেবের কোনো বেল এবং ব্রেক নেই, তার ব্রিফিং সেই করে। মানে যত জায়গায় পররাষ্ট্র উপদেষ্টার মাথা গলানোর কথা, নাক গলানোর কথা, সে জায়গায় পররাষ্ট্র উপদেষ্টা নাক গলায় না। কিন্তু এবার বাসার চেয়ে কুঞ্চি বড়ো হয়ে গেছে। এ কথা কেন বললাম? এ কথা এই জন্য বললাম যে আপনারা জানেন যে এপিএস পিএস উপদেষ্টাদের যারা এপিএস বা পিএ আছে তাদের বেতন কাঠামো নিয়ে নতুন করে এক কাহিনী শুরু হয়েছে। তাদের বেতন কাঠামোয় তাদের বেতন ছিল 22,000, সেটা এক লাফে আপনার 31,000 বেড়ে মনে হয় 43,000 হয়ে গিয়েছে। অর্থাৎ 22,000 ছিল, সেটা এক লাফে বেড়ে 22,000 থেকে 43,000 হয়েছে। এবং এটা নিয়ে প্রশাসন মন্ত্রণালয় ভেটো দিয়েছে, তারা বাধাগ্রস্ত করেছে, তারা কোনোভাবে রাজি নয়। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কাউকে কোনো পাত্তা না দিয়ে, তোয়াক্কা না করে, ধর বেটা সময় আছে, তোরা বিসিএস ক্যাডার মামুলি কামলা মামলা এসব তো অনেক আগেই শুনছেন যে জুলাই গণঅভ্যুত্থানে এটা ছাত্ররা এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এদের তো চাকরি পাওয়ারই কথা না। এরা যখন ওই সব জায়গায় গিয়েছে তখন এদেরকে হেনস্থা করেছে, এদেরকে যা খুশি তাই বলেছে। চাকরিজীবীদের 2 পয়সা বেল নেই, মবের শিকার করে এসপি ডিসি পর্যন্ত নাকানি সুবানি দিয়েছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয়ের সচিবদের মাঝে মাঝে মাপতে যায় তাদের পদত্যাগের জন্য। ওসমান হাদি এরা আবার আন্দোলন করে। তো ওই বাট সময় আছে, আমি বলেছি নিরাপত্তা উপদেষ্টা এ সাহস দেখানোর কারণ আছে। কারণ দেশটা এখন আমেরিকান লোকেরাই চালাচ্ছে। আমেরিকান ডক্টর ইউনুস, খলিলুর রহমান, আলী রেজা, বদিউল আজম মজুমদার, এরা সব আপনারা জানেন কাদের নৈতিক আদর্শে বা কোন আদর্শ নিয়ে চলাফেরা করে। তো সুতরাং এই জনপ্রশাসনের ওই নিষেধাজ্ঞা শোনার মতো সময় আছে তাদের? কোনো সময় নাই। এই জন্য করেছে কি, বিসিএস ক্যাডারের চেয়ে এপিএস পিএ যারা আছে, উপদেষ্টাদের এপিএস পিএ যারা আছে, বিসিএস ক্যাডারের চেয়ে তাদের বেতন বেশি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কথা শোনার সময় নেই। চালাও, আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।